মৃত্যুকে যারা কাছ থেকে দেখেছে তারাই বুঝতে পারে মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হতে পারে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম। সকালে এখানে হচ্ছে রুটি ভেজে নিয়েছি তেল দিয়ে, আর সাথে হচ্ছে চা। আমার কাছে এই পরোটা এভাবে চা দিয়ে খেতে খুবই ভালো লাগে। জানি না কার কার কাছে ভালো লাগে। এখানে হয়তো অনেকে অনেক কিছুই কমেন্টে লিখতে পারেন, বাট আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে। মাঝে মাঝে আমি এইভাবে করে খাই। যেদিন একটু শরীরটা খারাপ লাগে ওই দিন হয়তো আর বাজিটা জন্য কিছু করতে ভালো লাগে না, তো ওই দিন আমি এভাবেই খাই। তো এখানে হচ্ছে আমি খাওয়ার সময় ডালটা বসিয়ে রেখে দিয়েছিলাম, তো ডালটাও হয়ে গেছে। ডালটা রান্না করার পাশাপাশি আপনাদের একটা কথা মনে ভাবতেছি একটু শেয়ার করবো আর কি। তো যখন হচ্ছে করোনাটা আমাদের দেশে হঠাৎ করেই চলে আসছিল, আমরা কখনো এটা কল্পনাও করিনি যে কখন আমাদের জীবনে এরকম একটা খারাপ সময় আসতে পারে। সবাই ঘরবন্দি, কত আত্মীয় স্বজন হারাইছি, সেটা যাদের আত্মীয় স্বজন হারাইছে একমাত্র তারাই বুঝবে। কাছে থেকেও কাছে যেতে পারতো না। খুবই খারাপ লাগার একটা সময় ছিল ওই সময়টাতে। তা আমার কি মনে হয় জানেন, ওই সময়টাতে কিন্তু আতঙ্ক যেই বলতে একটা শব্দ ছিল, ওই শব্দটা হয়তো ছিল না। কারণ করোনা যখন হতো তখন আমরা তাকে হচ্ছে আইসোলেশনে পাঠিয়ে দিত বা দূরে সরে থাকতো, এরকম একটা অবস্থা ছিল। খুব মারাত্মক একটা অবস্থা অবশ্যই ছিল, কারণ অনেকজনই প্রিয়জনকে হারিয়েছে অনেক মানুষ। আর প্রিয়জন হারানোর যন্ত্রণা তো অন্য কিছু দিয়ে সেটা পূরণ করা যাবে না। কিছু কিছু জিনিস আছে যে আপনি চাইলেই সেই গ্যাপটাকে পূরণ করে দিতে পারেন, কিন্তু প্রিয়জন হারানোর যন্ত্রণা বা প্রিয়জন হারানোর যে খালি জায়গাটা, ওটা হয়তো কখনোই পূরণ হবে না। কিন্তু করোনার যে সময়টাতে, ওই সময়টাতে কিন্তু মানুষ অনেকভাবে তাদের জীবনটাকে বিভিন্নভাবে কাজে লাগিয়েছে। কারণ যখন হচ্ছে মানুষ একা ঘরবন্দি অবস্থায় ছিল, তখন সবার মাথায় কিছু না কিছু কাজ করছিল। যে যেভাবে পেরেছে ওইভাবে এই সময়টাকে কাজে লাগাতে পেরেছে। কিন্তু ওই সময়টাতে কোনো আতঙ্ক ছিল না। হ্যাঁ, যারা প্রিয়জন হারিয়েছে তাদের কথাটা আলাদা, কিন্তু গত একটা সপ্তাহ একটা মাস যেরকম গিয়েছে, গত জুলাই মাসটা, আমি ওইটা বলতেছি। আসলে করোনার থেকেও মারাত্মক আমার মনে হয় এই সময়টাতে গিয়েছিল। কারণ চারোদিকে খালি শুনতাম যে এই ভাইটা মারা গেছে, এটা মারা গেছে, খুব খারাপ লাগছিল। আর যখন নেট অফ হয়ে গিয়েছিল, করোনার সময় কিন্তু আমাদের কোনো নেট অফ হয়নি, তো এখন হচ্ছে নেট অফ হয়ে গেছিলো, তখন আরও বেশি খারাপ লাগতেছিল যে কী যেন হচ্ছে দেশটাতে। জানি না কার মায়ের বুক খালি হচ্ছে। আসলে বেঁচে থেকেও সন্তানের লাশ দেখা, হয়তো এই কষ্টটা বাবা মায়ের কাছে যে কতটা, সেটা তো হয়তো তারা নাও জানে। মানে অনেকে বলে বোঝানোর মতো না আর কি। আর কি অনেক মানুষ তো আছে, আমি শুনেছি আর কি, যে মারা গেছে, আদৌ তাদের লাশটা কেউ আত্মীয় স্বজন পেয়েছে কিনা মানুষ সেটা জানেও না। আর যারা পেয়েছে তাদের কাছে কতটা কষ্ট লেগেছে বলেন। আর এই আতঙ্কের যে সময়টা পেরিয়ে গেছে, আসলে এটা বলে বোঝানোর মতো না। দিনগুলো যেন কাটছিল না, খালি দিন গুনতাম সারাদিন, আল্লাহ এই খারাপ দিনগুলো কখন কাটবে, কবে আমাদের ভাই বোনদের মুক্তি হবে, কবে কি হবে। কিন্তু অবশেষে যখন আমরা স্বাধীনতা পেলাম, সত্যি কতটা না আনন্দ আমাদের লেগেছে। মানুষ তার মনের ভাবটা প্রকাশ করতে পেরেছে। এখন সবাই মানে আনন্দে মিষ্টি খাচ্ছে। আসলে একটা মানুষকে মানুষ কতটা অপছন্দ করতে পারে। আমি মনে করি হাজারো মানুষের কাছে অপছন্দের হয়ে থাকার চাইতে একজন মানুষের কাছে ভালো হয়ে থাকাটা অনেক ভালো। কারণ এত মানুষের বরদোয়া, আমি জানি না মানে আমার এখানে বলাটা ঠিক কিনা, এই যে মহিলাটার এত বরদোয়া, জানি না আল্লাহ ওনাকে কীভাবে কী করবেন, এটা হচ্ছে ওনার ব্যাপার। তো আমি এটাই বলতে চাচ্ছি যে এই আতঙ্কর সময়টা আমাদের কাটছিল সত্যি, মানে খুব খারাপ লাগছিল। নাই ফোন ছিল না, কারোর সাথে যোগাযোগ করতে পারছিলাম না, কোথায় কি হচ্ছে কার সাথে কি হচ্ছে যোগাযোগই করতে পারছিলাম না। এতটা খারাপ লাগছিল, বিশেষ করে যা খারাপ লাগছে ওই সময়টাতে যখন একটু নেট আসতো আর একটু দেখতাম যে এই লোকটা এভাবে মারা গেছে, যেমন মুগ্ধ, তারপর হচ্ছে আবু সাইদ, এই ধরনের কথাগুলো শুনলে এতটা এতটা খারাপ লাগছে, সাথে সাথে যেন এখনও চোখের পানি পড়ে যায় আর কি। তো যাই হোক, আল্লাহ সবসময় খারাপ সময়টা থেকে আমাদেরকে খুব শীঘ্রই মুক্তি দেয়। কারণ খারাপ কিছু সময় আসে অবশ্যই ভালো সময়টাতে পদার্পণ করার জন্য। তো দিন শেষে আমরা যখন একটা ভালো সময় আসি, তখন অবশ্যই খারাপ সময়টাতে ভুলে যাই যে আসলে আমাদের জীবনে কী হয়েছিল। তবে আমরা সব সময় মনে রাখতে চাই এই শহীদ ভাই বোনদেরকে। আর সব সময় সবাই দোয়া করব যে যতটা পারি আল্লাহ যেন এই ভাই বোনদেরকে ব্যস্ত নসিব করুক। বিশ্বাস করেন ওই সময় ভিডিওগুলো করে রেখেছিলাম, তো আস্তে আস্তে দিব সেটা ভেবেছিলাম, কিন্তু যখনই দিই তখনই মনে পড়ে এই ভিডিওগুলো তো তখনকার। তো অনেক ভিডিও আসে না, মানে মোবাইলের ভিতরে অনেকটা বেশি হয়ে গেছে, ফাইল অনেকগুলো হয়ে গেছে। তো ভাবলাম যে একদিন একদিন করে একটা একটা করে দিয়ে দিব আর কি। ইদানিংয়ের কোনো ভিডিও আমি এখন আর করছি না। তো এগুলো ছিল আগের ভিডিও আর কি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। বিশ্বাস করে ওই সময়টা করোনার চাইতেও মারাত্মক ছিল।
তো আল্লাহ আমাদেরকে ভালো পথে এনেছে, ভালোভাবে এনেছে, আলহামদুলিল্লাহ। স্বাধীনতা পেয়েছি, সবচাইতে বড় কথা নিজের মত প্রকাশ করার যে স্বাধীনতা, এটার মধ্যে আর কোনো আনন্দ থাকতেই পারে না। তো যাই হোক, আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সবার কাছে একটু শেয়ার করার অনুরোধ রইলাম। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।